ডিপ্রেশন সেটা আবার কি? ও তো অসামাজিক। ধুর, যত সব ন্যাকামি। চারপাশের চোখ, ঠোঁট, শব্দ সব যেন ছুঁড়ে মারছে হাজারটা প্রশ্ন, হাজারটা অবজ্ঞা। মন খারাপেরও বেদনা আছে, আছে অদৃশ্য এক আর্তনাদ। এই উপলব্ধি এখনো বহু দূরের। বরঞ্চ দেহের রোগে অস্থির হওয়া মানুষগুলোই ভালো চোখে দেখেন না মনের রোগকে। আমার অবস্থা, আমি এখন কি চাচ্ছি না চাচ্ছি এটা নিয়ে কেউ আসলে বলতে পারে না বা বলতে চায় না। সবাই মূলত এটা করতে হবে, সেটা করতে হবে। মেইনলি পার্সোনাল প্রবলেম যেগুলো, সেগুলো আসলে সলিউশন সহজে পাওয়া যায় না। সেটা আসলে কি আমাদেরকে পরবর্তীতে যে একটা কাজের গতির ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে আমি আমার একটা প্রবলেম আমার ফ্রেন্ডকে বললাম, যে ওরা বললো যে ধুর, এটা তো আমাদের সাথেও হয়, এটা কি, এটা তো বিগ ডিল না, এটা আমরাও ডিল করি। মনের খবর নেওয়াটাও ততটাই জরুরি যতটা জরুরি শরীরের খবর নেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বে প্রতি 8 জনে 1 জন মানুষ মানসিক সমস্যায় ভোগেন। আর বাংলাদেশে এই অবস্থা আরও বেশি ভয়াবহ। বাংলাদেশে 18 বছরের বেশি বয়সী প্রতি 5 জনে 1 জন মানসিক সমস্যায় ভুগছেন। উদ্বেগের বিষয়, তাদের মধ্যে 92% পান না সঠিক চিকিৎসার সুযোগ। আমাদের যে উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটালগুলো আছে, ওখানে সাইকিয়াট্রির যে স্পেশালাইজড সার্ভিস সিস্টেম, ওটা এখনও অতটা ডেভেলপ না বা অ্যাভেলেবল না। যে কোনো মেন্টাল হেলথ ক্রাইসিসে এই সার্ভিসগুলো যেন তাদের কাছে অ্যাক্সেসিবল করা যায় এবং বিষয়গুলোকে যেন প্রায়োরিটাইজ করা হয়। সময়ের সাথে সাথেই কিন্তু প্রবলেমগুলো এটার সাথে রিলেটেড। শুধুমাত্র যে অ্যাডিক্ট হয়ে যাওয়ার পরে আমি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, তারপর তাকে শেখাবো, বিষয়টা ওরকম না। আমি যদি এটার সায়েন্টিফিক কিছু এক্সপ্লেনেশন দিই, তখন তার ব্রেন কিন্তু এটা ধীরে ধীরে রিসিভ করবে, সেও ভাববে বিষয়গুলো নিয়ে। উদ্বেগ, হতাশা, অতিরিক্ত চাপ এসবই মানসিক অসুস্থতার মূল প্রভাবক, যেগুলো সারাতে প্রয়োজন একটু মনোযোগ আর সচেতনতা। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার স্ট্রেস লেভেল এত বেড়ে যাচ্ছে, সেটা আমি কোপ করতে পারছি না, বা আমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছি না। যদি এরকম অনুভূতি হয়, তখন কিন্তু তাকে অবশ্যই পেশাগত মনোবিজ্ঞানীর শরণাপন্ন হতে হয়। মানসিক স্বাস্থ্য মানেই জীবনবোধের যত্ন। প্রতিদিন শোনা হোক না বলা সব কথা, মনের ঘরের খোঁজও নেওয়া হোক নিয়মিত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।